টাইম ট্রাভেল করা কি সম্ভব? একটা সময় টাইম ট্রাভেল ছিল কল্পকাহিনীর একটি অংশ, তবে বর্তমানে টাইম ট্রাভেল শুধুমাত্র সায়েন্স ফিকশন নয়, মূলধারার বিজ্ঞানেও গুরুত্বের সাথে টাইম ট্রাভেল স্টাডি করা হচ্ছে। আইজ্যাক নিউটন মনে করতেন মহাবিশ্বের সকল স্থানে সময় প্রবাহের হার সমান, অর্থাৎ পৃথিবীতে 1 ঘন্টা অতিক্রম করা মানে মহাবিশ্বের সকল স্থানে 1 ঘন্টা অতিক্রম হবে। কিন্তু আলবার্ট আইনস্টাইন তার আপেক্ষিকতার তত্ত্ব প্রকাশ করার পর সময় সম্পর্কে আমাদের ধারণা পুরো পাল্টে গিয়েছে। আপেক্ষিকতার তত্ত্ব মতে মহাবিশ্বের সকল স্থানে সময় প্রবাহের হার এক হবে না, অর্থাৎ পৃথিবীতে 1 ঘন্টা অতিক্রম হওয়া মানে যে মহাবিশ্বের সকল স্থানে 1 ঘন্টা অতিক্রম হবে, বিষয়টি তা নয়। কোনো স্থানের 1 ঘন্টা অন্য কোনো স্থানের জন্য 1 বছরও হতে পারে। নিউটনের মতে যা ঘটে গেছে, অর্থাৎ যা অতীত হয়ে গেছে, তা সকলের জন্য অতীত। কিন্তু আইনস্টাইনের মতে যা ঘটে গেছে তা সকলের জন্য অতীত নাও হতে পারে। সুতরাং যাকে আমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎ মনে করছি তা আসলে ইলিউশন। সময়ের ধারণার পরিবর্তনের কারণে টাইম ট্রাভেল শুধুমাত্র সায়েন্স ফিকশন নয়, ভবিষ্যতে টাইম ট্রাভেল সাধারণ ঘটনাতে পরিণত হতে পারে। সাধারণভাবে আমরা টাইম ট্রাভেল বলতে যা বুঝি তা হচ্ছে সময়ের আগে বা পেছনে যাওয়া, কোনো প্রকার শারীরিক পরিবর্তন ছাড়া। কিন্তু টাইম ট্রাভেল সম্পর্কে ভাবতে গেলে শারীরিক পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আচ্ছা, যাই হোক, টাইম ট্রাভেল মানে বোঝায় অতীতে কিংবা ভবিষ্যতে যাওয়া। তার মানে টাইম ট্রাভেলকে 2 দিক থেকে আলোচনা করা যেতে পারে: 1 অতীতে যাওয়া, 2 ভবিষ্যতে যাওয়া। প্রথমে ভবিষ্যতে যাওয়ার বিষয়কে নিয়ে আলোচনা করা যাক। আমরা আমাদের নিজেদের অজান্তেই ভবিষ্যতে যাত্রা করেছি। যেমন আপনি যখন প্লেনে চড়েন কিংবা দ্রুতগতির কোনো যানবাহনে চলেন, তখন আপনি নিজের অজান্তেই ভবিষ্যতে যাত্রা করেন। কিন্তু এই ক্ষেত্রে ভবিষ্যতে যাওয়ার বিষয়টি খুবই সামান্য, যা 1 সেকেন্ডের কোটি কোটি কোটির 1 ভাগ সময়, যার ফলে আমরা তা উপলব্ধি করতে পারি না। আপনি কি জানেন, কোনো বস্তু যখন গতিশীল থাকে তখন ওই বস্তুর সময় স্লো হয়ে যায়। আরও ভালো করে বোঝার জন্য ধরে নিলাম আপনারা যমজ 2 ভাই এবং আপনাদের বয়স 20 বছর। এখন আপনি আপনার যমজ ভাইকে পৃথিবীতে রেখে যদি আলোর গতির 99.94% গতিতে স্পেসে আপনার দৃষ্টিকোণ থেকে 10 বছর ভ্রমণ করেন এবং তারপর পৃথিবীতে ফিরে আসেন, তাহলে পৃথিবীতে আসার পর আপনার দৃষ্টিকোণ থেকে আপনার বয়স হবে 30 বছর। সেক্ষেত্রে পৃথিবীতে থাকা আপনার যমজ ভাইয়ের বয়সও 30 হওয়ার কথা, কিন্তু পৃথিবীতে আসার পর দেখবেন আপনার যমজ ভাইয়ের বয়স হয়ে গিয়েছে 49 এবং তার শারীরিক পরিবর্তন ও 49 বয়সের মানুষের মতোই হবে। অর্থাৎ আপনার সময় স্লো হয়ে যাওয়া মানে আপনার ব্রেনের ফাংশন স্লো হয়ে যাবে, আর আপনার সময় ফাস্ট হয়ে যাওয়া মানে আপনার ব্রেনের ফাংশন ফাস্ট হয়ে যাবে এবং সেই অনুযায়ী আপনার শারীরিক পরিবর্তন আসবে। আর এই হলো ভবিষ্যতে যাওয়ার বর্ণনা। এখন অতীতে যাওয়ার বিষয় নিয়ে আলোচনা করা যাক। টাইম ট্রাভেল এর মাধ্যমে অতীতে যাওয়ার বিষয়টি প্রায় অসম্ভব। এই অতীতে যাওয়ার বিষয়টি নিয়ে মানুষের মধ্যে অনেক ধরনের সায়েন্স ফিকশনাল চিন্তাভাবনা রয়েছে, এমনকি বিজ্ঞানীদের মধ্যেও রয়েছে। যাই হোক, আমি আগেই আপনাদেরকে বলেছি, আপনি যত দ্রুত গতিতে চলতে পারবেন আপনার সময় তত স্লো হতে থাকবে এবং গতি বৃদ্ধি করতে করতে আলোর গতি অর্জন করতে পারলে আপনার সময় স্থির হয়ে যাবে। তার মানে আলোর গতিতে আপনার সময় স্থির। এখন আপনি যদি আলোর চেয়েও বেশি গতিতে চলতে পারেন, তখন আপনার জন্য সময় রিভার্স হয়ে যাবে। আপনি আলোর চেয়ে যত বেশি গতি অর্জন করতে পারবেন আপনার সময় তত বেশি হারে রিভার্স হতে থাকবে। আর যদি আপনার সময় রিভার্স হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবেই আপনি অতীতে যেতে পারবেন। তবে এই ক্ষেত্রে 2টি প্রধান সমস্যা রয়েছে। প্রথমত, আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব মতে আলোর চেয়ে বেশি গতি অর্জন করা সম্ভব নয়। দ্বিতীয়ত, আপনার সময় যদি রিভার্স হয়ে যায় তাহলে আপনি অক্সিজেন গ্রহণ করার পরিবর্তে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবেন এবং অক্সিজেন নির্গত করবেন। এমন ক্ষেত্রে মানুষের বেঁচে থাকা অসম্ভব। যাই হোক, এই আইডিয়া ছাড়াও বিজ্ঞান মহলে আরও অনেক আইডিয়া রয়েছে অতীতে যাওয়ার ক্ষেত্রে, তবে এখন পর্যন্ত অতীতে যাওয়া প্রায় অসম্ভব। তাই আপাতত আমাদের কাটিয়ে দেওয়া সময়টিতে আর কখনোই ফিরে আসা সম্ভব নয়। সুতরাং আপনার পরিবার, প্রিয় মানুষের সাথে কাটানো প্রত্যেকটি মুহূর্ত অমূল্য। এই অমূল্য মুহূর্তকে একমাত্র স্মৃতিতে ধরে রাখা সম্ভব। তাই চেষ্টা রাখুন প্রত্যেকটি মুহূর্তে যেন মধুর হয়।